হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। এটা আমার আরেকটা ব্লগ ভিডিও, এটা রথের ভিডিওটা। তো এটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো আমরা এখন যাচ্ছি রথের মেলায়। চলো দেখতে থাকো আমাদের এখানে রথটা কিরকম হয়। তো আমি আমার ছেলে যাচ্ছি, আগে মার বাড়ি যাবো, তারপর ওখান থেকে রথের মেলা যাব। ঠিক আছে। আগে মার বাড়ি যাব, তারপর ওখান থেকে রথের মেলা যাব। আসো সুমো, আমি আমার ছেলে যাচ্ছি। তো 4টার দিকে রথ বাই করবে। তো ফাইনালি বন্ধুরা, অনেকটা দূর হাঁটতে হাঁটতে তারপর একটা টোটো দেখলাম, টোটো করে যাচ্ছি। তো মায়ের বাড়ি যাওয়ার পথে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানে ঢুকে একটু প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম মায়ের বাড়ি। মা এদিকে দেখো কি করছে, বলছে একটু ভাত খেয়ে যা, কখন না কখন খেয়েছিস। মায়েদের আদর অন্যরকমই হয়, তাই না বন্ধুরা? তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম রথের মেলার দিকে। তো রথের মেলাও অনেকটা দূর, সের জন্য টোটো করে যাচ্ছি। এই গরমের মধ্যে আর হাঁটা যায় না। তারপর আমরা চলেই আসলাম রথের মেলার সামনে। দেখো লোকজন পুরো ভিড় করে দাঁড়িয়ে আছে, রথ এখনো আসেনি। সবাই সেজন্য আগের থেকেই দাঁড়িয়ে আছে, কখন রথ আসবে সবাই অপেক্ষা করছে। এদিকে দেখো বয়স্ক মানুষরা কীর্তন করছে, খুব সুন্দর কীর্তন করছে। কীর্তনের তালে তালে মহিলারা খুব সুন্দর নাচ করছে। খুব মনোরম একটা দৃশ্য দেখতে পেলাম, মনটা একদম ভরে গেল। তারপর অপেক্ষা করতে করতে ফাইনালি চলে আসলো আমাদের জগন্নাথ দেবের রথ। দেখো বন্ধুরা, ওই দূরের থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ আসছে। এদিকে পুলিশগুলো খুব সুন্দর গাইড করছে চারদিকটা। এদিকে আমরা সবাই রথ টানছি। প্রচুর ভিড় ছিল দেখো বন্ধুরা, এত ভিড়ের মধ্যেও যে রথ টানতে পারবো সেটা আমি ভাবিনি। আসলে ভাগ্যের বলে কিছু ব্যাপার হয়, ভাগ্য ছিল, সেজন্য এবার রথটা খুব সুন্দরভাবেই টানতে পারলাম। আমার ছেলেও সুন্দর রথের রশি ধরে টানছিল। তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে চলে আসলাম, ওল্ড কলোনি বঙ্গাইগাঁও। এটা আমাদের এখানের জগন্নাথ দেবের মন্দির। তো মন্দিরে তো এখন জগন্নাথ দেব নেই, এক মন্দির থেকে অন্য মন্দিরে রেখে আসে 7 দিনের জন্য। তো তারপরে আমরা খিচুড়ি নিলাম ওখান থেকে, খুব গরম খিচুড়ি, সবাই লাইন ধরে খিচুড়ি নিচ্ছিল, আমিও একটা নিলাম, খাচ্ছি। খুব ভালো লাগলো আজকের দিনটা। তোমাদের এখানে রথটা কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমরা মেলার দিকে ঢুকে পড়লাম, সেখান থেকে ছেলেকে কিছু খেলনা জিনিস কিনে দিলাম। দেখো অল্প টাইমের জন্য হলেও ওরা খুব সুন্দরভাবে মেলা সাজিয়ে বসে, তাই না বন্ধুরা? তো ফাইনালি আবার বাড়ির দিকে চলে আসলাম। মায়ের বাড়ি থাকবো ভাবছিলাম, তারপর আর থাকলাম না, কারণ সামনে ছেলের এক্সাম আছে, সেজন্য বাড়ি চলে আসলাম। আমার